কাটিং হাফ বডি দিয়ে গোল জামা কাটিং কীভাবে কাটিংটি করবেন আমরা আজকে সহজ নিয়ম দিয়ে এবং অল্প সময়ের মধ্যে কীভাবে কাটিংটি করব। তো এই জায়গায় আমরা কাপড় নিয়েছি 2 হাতা বহরের কাপড় 3 গজ পরিমাণ কাপড়। তো আপনি 10 থেকে 12 বছর মেয়েদের জন্য কীভাবে আপনি হাফ বডি দিয়ে গোল জামার কাটিং করবেন। তো প্রথমে আমরা কাপড়টি সম্পূর্ণ খুলে নেব। তো আমাদের কাটিং করার আগে প্রথম যে কাজটি করতে হবে আমরা সর্বপ্রথম হাফ বডি কাটিং করব। তো হাফ বডিটি কীভাবে কাটিং করতে হবে এই জায়গায় আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমরা এই জায়গায় কাপড়টি সুন্দর করে এরকম করে দুইটি ভাঁজ এক জায়গায় করে নিব। প্রথমে আমরা হাফ বডি এক সাইড থেকে আমরা কাটিংটি করে নিব। তো হাফ বডি কাটিং করার আগে আমরা এই জায়গা থেকে একটি সুন্দর করে নিচের দিকে একটি দাগ করে নেব এবং এই জায়গা থেকে আরেকটি হাফ ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ আমরা করে নেব। হাফ বডির লম্বা কত নেব, তো হাফ বডি নেব এটা আমরা 14 ইঞ্চি। তো 14 আমরা দাগ করে নেব এবং হাতার আরমোলে মাপ নেব আমরা এই জায়গা থেকে 6 ইঞ্চি। তো একটা দাগ করে নেব। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে বডির এই জায়গা থেকে একটি দাগ করে নেব এবং আমরা এই জায়গা থেকে ফুটের জন্য একটি দাগ করে নিতে হবে। আমরা গলার পাশে নেব এটা আমরা 2.5 ইঞ্চি এবং এই জায়গাতে ফুট আমরা সর্বমোট নেব এই জায়গা থেকে 6 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গাতে আমরা একটা দাগ করে নেব। দাগটি করে নেওয়ার পর আমরা গলার পাশে এই জায়গা থেকে সোজা করে আমরা সাইডে মার্জিনটি টেনে নেব। এই জায়গা থেকে হাতা আরমোলের মার্জিনটি সাইড থেকে টেনে নিতে হবে। তো এই জায়গা থেকে আমরা বডির মাপ নেব। তো বডি নেব এটা আমরা 33 ইঞ্চি। তো 33কে 4 ভাগ করে 1 ভাগ নেব আমরা 8 ইঞ্চি 2 দাগ। 8 ইঞ্চি 2 দাগ আমরা দাগ করে নেব এবং কোমরের মাপ নেব এটা 30 ইঞ্চি। 30কে আমরা 4 ভাগ করে 1 ভাগ নেব 7.5 ইঞ্চি। তো আমরা এই জায়গা থেকে 6 ইঞ্চি সাইড আমরা বাড়তি নিব। তো এই জায়গা থেকে বডির সাইডে কাপড় বাড়তি রাখবো 6 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গা থেকে আমরা সোজা করে স্কেল দিয়ে সাইডের মেজারমেন্টটি এভাবে টেনে নিতে হবে। করবো তো গলার মাপটি কীভাবে নিতে হবে, তো গলার মাপ নেব আমরা এই জায়গা থেকে ফিতাটি অ্যাঙ্গেল করে ধরে আমরা এই জায়গা থেকে 5 ইঞ্চি পরিমাণ একটি দাগ করে নেব। এই দাগটি করে নেওয়ার পর সোজা করে আমরা নিচের দিকে দাগটি সোজা করে টেনে নিব। গোলগুলো কাটিং করবো সেক্ষেত্রে আমরা গোল মেজারমেন্টটি সুন্দর করে রাউন্ডটি করে নিতে হবে। গোল মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা এই যাতে হাতার আরমোলের মেজারমেন্টটি এই জায়গা থেকে সুন্দর করে দাগটি আমরা করে নিব। তো এই দাগগুলো করে নেওয়ার পর আমরা হাতা আরমোলের দিকে আমাদের পুটটি অবশ্যই একটু 2 দাগ পর্যন্ত আমরা এই জায়গা থেকে একটি অ্যাঙ্গেলের দাগ করে নিব। অবশ্যই তো আমরা এই জায়গা থেকে আমরা হাফ বডি মেজারমেন্টটি করে নিলাম। তো আমরা এই জায়গা থেকে তো আমাদের নিচের দিকে একটু হাফ বডির ডাউনটি করে নিতে হবে। তো শেপ কাটটি ধরে আমরা এই জায়গা থেকে এভাবে ডাউনটি করে নিব। তো আমরা সামনের হাফ বডি কাটিং করে নিলাম। তো আমরা এখন পিছন পাড়ে হাফ বডি কাটিং করব এবং এই সাইড থেকে তো কাপড়টি আমাদের এই জায়গা থেকে খোলা সাইডটি আমার দিকে রাখতে হবে এবং 8 নং সামন দিকে রাখতে হবে। পিছন পাড়ে হাফ বডি কাটিং করতে গেলে কাপড়টি এভাবে আপনাকে নিতে হবে। তো আমরা এই জায়গা থেকে সামনের পাড়ে যে হাফ বডি আছে তো এটা আমরা এই জায়গা থেকে সুন্দর করেভাবে বসিয়ে নিব। তো মনে রাখতে হবে পিছনের দিকে আপনি 1.5 ইঞ্চি এবং হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখতে হবে এবং আমরা চেন লাগাবো সেই ক্ষেত্রে কাপড়টি আপনাকে এভাবে অবশিষ্ট নিতে হবে। তো এরকম করে হাফ বডিটি বসিয়ে নিয়ে আপনাকে মিল করে নিতে হবে। তো আমরা এই জায়গা থেকে আমরা পিছন পাড়ে হাফ বডিটি কাটিং করে নেব এবং পিছন পাড়ের গলাটি আমরা এই জায়গা থেকে সামনের পাড় থেকে অবশ্যই পিছনে শর্ট করে নিতে হবে। তো আমরা পিছন পাড়ের গলাটি এই জায়গা থেকে ফিতে ব্যবহার সোজা করে ধরে আমরা এই জায়গা থেকে 2.5 ইঞ্চি একটা দাগ করে নেব। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সোজা করে নিচের দিকে দাগটি টেনে নিব। টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে রাউন্ডটি আমাদের করে নিতে হবে। তো আমরা পিছন পাড়ের রাউন্ডটি করে নিয়ে আমরা গলা কাটিং করে নেব। তো আমরা এরকম করে হাফ বডিটি অবশ্যই কাটিং করে নেওয়ার পরে আমরা পিছন পাড়ের চেনের দিকে এই জায়গা থেকে আমাদের চিহ্নটি করে নিতে হবে। তো আমাদের হাফ বডি কাটিং করা হলো। তো আমরা এখন নিচের ঘেরটি কীভাবে কাটিং করব। তো নিচে আপনি বেশি করে ঘের কাটিং করতে গেলে অবশ্যই আপনাকে এই জায়গা লক্ষ্য করে সঠিক নিয়মে গোল জামা কাটিং আপনি এই জায়গা থেকে শিখে নিতে পারবেন। তো আমরা এখন কাপড়টি ভাঁজ করে নেব কীভাবে এই জায়গায় দেখতে হবে। তো আমাদের সম্পূর্ণ কাপড়টি এরকম করে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আমরা এই জায়গাতে কাপড়টি সুন্দর করে এই জায়গা থেকে ডাবল করে ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টি আমরা এরকম করে 2টি পার্ট এক জায়গায় করে নিয়ে সম্পূর্ণ কাপড়টি এরকম খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর কাপড়টি আমরা এই জায়গা থেকে কীভাবে ভাঁজ করব। তো এরকম করে নেওয়ার পর কাপড়টি আপনাকে এরকম করে অ্যাঙ্গেল করে কাপড়টি টেবিলের দিকে রেখে দিয়ে আপনাকে অ্যাঙ্গেল করে নিতে হবে। অ্যাঙ্গেল করে নেওয়ার পর আমরা কাপড়টাকে এরকম করে
একটি ভাঁজ করে নেব। তো কোনাসি করে অবশ্যই কাপড়টি এরকম করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে আমরা এখন এই জায়গাতে ঘেরটি কীভাবে কাটিং করব, তো সঠিক নিয়মে কাটিং করতে গেলে এই জায়গা আপনাকে লক্ষ্য করে সঠিক নিয়মে গোল জামা কাটিং খুব সহজে আপনি করতে পারবেন। তো এই জায়গা থেকে আমরা এখন হাফ বডি নিব। হাফ বডি যেটা আমরা কাটিং করেছি সামনের পার্টটি, সেই সামনের পার্টে হাফ বডি নিয়ে আমরা এই জায়গা থেকে হাফ বডিটি এই জায়গা থেকে মিলিয়ে নিব। তো এভাবে মিলিয়ে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে হাফ বডিটি রেখে দিয়ে আমরা এখন এই জায়গা থেকে আমরা লাম্বার মাপটি মেজারমেন্টটি করে নিব এবং রাউন্ডটি কীভাবে করব এই জায়গায় লক্ষ্য করতে হবে। তো হাফ বডিটি বসিয়ে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আমাদের হাফ বডির নিচের থেকে একটু এই জায়গা থেকে চক দিয়ে এভাবে দাগটি করে নিতে হবে। এই দাগটি করে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে সেলাই করব এবং এই জায়গা থেকে উপরে আরেকটি হাফ ইঞ্চি পরিমাণ উপরে একটি দাগ করে নেব। এই দাগটি করে নেওয়ার পর আমরা এইভাবে হাফ বডিটি এই জায়গায় রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমাদের এই জায়গা থেকে একটি কলম নিতে হবে। কলমটি নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে পুটের গলার কোণা থেকে আমরা এই জায়গা থেকে ফিতাটি কলম দিয়ে আটকে নিব। আটকে নেওয়ার পর আমরা এই জায়গাতে একটি ফিতাটি এবং চক একটা হাতে নিব। চক হাতে নিয়ে একসাথে করে নিয়ে আমরা এই জায়গা থেকে লম্বা নেব 40 ইঞ্চি, হাফ ইঞ্চি আমরা বেশি নিব, যেহেতু নিচে চিকন সেলাই দেবো সেক্ষেত্রে হাফ ইঞ্চি বেশি নিয়ে আমরা 40.5 আমরা এই জায়গাতে মেজারমেন্টটি এভাবে রাউন্ডটি আমাদের করে নিতে হবে। সুন্দর করে রাউন্ডটি করতে গেলে আপনাকে অবশ্যই এরকম করে কলম দিয়ে আপনাকে ধরে নিয়ে ফিতার দিয়ে আপনাকে দাগটি সঠিক নিয়মে করে নিতে হবে। তো আমরা এই জায়গাতে রাউন্ডটি করে নিলাম। তো সাইডের যে অবশিষ্ট কাপড়টি থাকবে সেই কাপড় দিয়ে আমরা হাতা কাটিং করব। দু হাত বহরের কাপড় দিয়ে কাটিং করতে গেলে অবশ্যই আপনার সাইডে একটু জয়েন্ট দিতে হবে। তো জয়েন্টটি আমরা এই জায়গা থেকে কাপড়টি বের করে জয়েন্টটি দিব এবং এই জায়গা থেকে আমরা যে দাগটি করেছি হাফ বডির নিচে, তো আমরা এই জায়গা থেকে এটা কাটিং করে নিচ্ছি। তো মাঝখানে আমরা একটা চিহ্ন করে নেব। তো এই জায়গা থেকে জয়েন্টের যে কাপড়টি দিয়ে জয়েন্টটি করতে হবে, তো আমরা এই কাপড় থেকে জয়েন্ট করব এবং হাতা কাটিং করব। হাতা কাটিং করার পরে আমরা জয়েন্টের কাপড়টি বের করে নিব। তো এই জায়গাতে কাপড়টি আমরা যে হাতা কাপড়টি আছে এই কাপড়টি যেরকম করে ভাঁজ করা আছে এই কাপড়টিকে আমরা ঠিক আরেকটি ভাঁজ করে নেব। আরেকটি ভাঁজ করে নেওয়ার পরে আমাদের এই জায়গা থেকে হাতাটি বের করে নিতে হবে। এই যে কাটিং করার আগে আমরা একটা দাগ করে নেব, হাফ ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ করে নেব। এই দাগটি করে নেওয়ার পর আমরা হাতার লম্বার দিকে চলে যাবো। হাতার লম্বা নেব এটা আমরা 13.5 ইঞ্চি। তো 13.5 এই যে দাগ করে নিয়ে হাফ ইঞ্চি 1 ইঞ্চি আমরা সামনের দিকে বাড়তি নেব। তো এই দাগগুলো সুন্দর করে আমরা সোজা করে সামনের দিকে দাগগুলো করে নিব এবং এই জায়গা থেকে আমরা হাতার যে মহড়ার যে শেপ ডাউন দিতে হবে হাতা কাটিং ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নেব। তো এই দাগটি অবশ্যই আমরা সোজা করে টেনে নেব। টেনে নেওয়ার পরে আমরা এই জায়গাতে হাতার মহড়ার মাপ একটি করব। তো এই জায়গাতে আমরা 6 ইঞ্চি পরিমাণ আমরা একটা দাগ করে নেব। তো এই জায়গাতে হাতার মুখের লুজ দেবো আমরা এই জায়গা থেকে 9 ইঞ্চি। তো 9কে 2 ভাগ করে 1 ভাগ নেব, 4.5 ইঞ্চি, 1 ইঞ্চি এবং সাইডে বাড়তি নেব। অবশ্যই শেপ কাট দিয়ে আমরা হাতার শেপটি এ জায়গা থেকে সুন্দর করে নিতে হবে। আমরা বাড়তির জন্য 1 ইঞ্চি পরিমাণ একটি দাগ করে নেব। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে হাতার আরমোলের শেপটি অবশ্যই এরকম করে চক দিয়ে করে নিতে হবে। আমরা এই জায়গা থেকে কাটিংটি করে নিব। তো আমরা এই জায়গাতে হাতে কাটিং করে নিলাম। তো আমাদের এই জায়গা থেকে কাপড়টি যে আছে আমরা জয়েনের জন্য নিচের ঘেরের জয়েনের কাপড় এই জায়গা থেকে কাটিং করে নেব। তো এই জায়গা থেকে ঘেরের কাপড়টি নিয়ে আমরা এই জায়গা থেকে জয়েন্টটি কীভাবে কাটিং করব এই জায়গায় আপনাকে লক্ষ্য করে সঠিক নিয়মে জয়েন্টে কাপড় কাটিং করে নিতে পারবেন। তো কাপড়টি অবশ্যই আমরা ভিতর দিকে নিব এবং কাপড়টি উপর দিকে আমরা ঘেরের কাপড়টি উপর দিকে রেখে নিয়ে আমরা এই জায়গা থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমাদের এই জায়গা থেকে জয়েন্টের কাপড়টি কাটিং করে নিতে হবে। তো আমাদের সম্পূর্ণ কাটিংটি এভাবে করে নিতে হবে। তো আপনারা যারা নতুন এই ভিডিওটি আমার দেখতেছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে আপনারা খুব সহজে কাটিংটি শিখতে পারবেন। 10 থেকে 12 বছর মেয়েদের জন্য গোল জামা হাফ বডি দিয়ে গোল জামা কাটিং পিছনে চেন দিয়ে এবং কত সহজে কাটিংটি করা যায় এবং কতটুকু পরিমাণ কাপড় লাগে অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আজকে দেখাবো। যেটা আপনারা দেখলে পরে খুব সহজেই আপনারা এই কাজটি শিখতে পারবেন। সেলাইটি করে আসি। তো আমাদের আগে হাফ বডির পিছনে আমরা চেন লাগাবো। এই জায়গা থেকে আগে আপনাদের ফলো করতে হবে। তো এই চেনটি আমাদের নিতে হবে। চেনটি নেওয়ার পর আমরা এই জাতীয় চেনটি এই জাতীয় মেজারমেন্ট করে নেব। তো এই জাতীয় মেজারমেন্ট করে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে চেন যতটুকু পরিমাণ আসবে সেই জায়গায় একটা দাগ করে নেব। দাগটি পর্যন্ত আমরা সেলাই করে নেব। তো কাপড়টি এভাবে আমরা ভাঁজ করে নেব।
ঢুকিয়ে নিব। তো এই জায়গাতে চেনটি এভাবে ঢুকিয়ে নেওয়ার পরে আমরা এই জায়গাতে চেনের উপরে সেলাইটি কীভাবে দিব এই জায়গায় একটু লক্ষ্য করতে হবে। তো এইভাবে সুন্দর করে আমাদের চেনটি অবশ্যই জয়েন করে নিতে হবে। তো এইভাবে চেন জয়েন করে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে চেনের মাথাটি এই জায়গা থেকে কাটিং করে নেব। তো আমরা এখন ঘেরের কাপড়টি নিব। তো ঘেরের কাপড় আমাদের জয়েন করার আগে এই জায়গা থেকে নিচে যে আমরা কাপড়টি জয়েন কাটিং করে নিয়েছি, তো এই কাপড়টি আমাদের অবশ্যই জয়েন করে নিতে হবে। তো কাপড়টি আমাদের সুন্দর করে এই জায়গাতে মিল করে নিতে হবে। হাফ বডিটি নিচের দিকে রাখবো, নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আমরা এই জায়গাতে মিডিল যে চিহ্নটি দিয়েছি এই চিহ্নটি মিল করে নিয়ে আমরা এই জায়গা থেকে কাপড়টি মিলিয়ে নিব। তো এইভাবেই সুন্দর করে আমরা এই জায়গাতে হাফ বডিটি জয়েন করে নিয়ে কাপড়টি সুন্দর করে এই জায়গা থেকে আমরা ডলে নিব। তো তো আমরা এখন পিছন পার্টে হাফ বডি জয়েন দেব। তো এইভাবে জয়েন্টটি করে নেওয়ার পরে আমরা এই জায়গাতে পোর্ট জয়েন করব। আমরা গলার পট্টি কিভাবে লাগাবো, তো এই জায়গায় গলার পট্টিটা আমরা তৈরি করবো এখন, এবং গলা পাইপিং কিভাবে করব এই জায়গায় আপনাকে লক্ষ্য করে সঠিক নিয়মে গলা পাইপিং করে নিতে হবে। তো আমরা এই জায়গা থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ চড়া করে কাপড়টি কাটিং করে নেব। তো কাপড়টি অবশ্যই এরকম ওরপ করে কাপড়টি কাটিং করে নিতে হবে। তো এই জায়গা থেকে আমরা জয়েন্টটি এই জায়গা থেকে সুন্দর করে এভাবে কোনাচি করে আমাদের জয়েন্টটি করে নিতে হবে। তো এরকম করে আপনাকে জয়েন্টটি করে নিয়ে পট্টিটি তৈরি করতে হবে। আমরা এই জায়গা থেকে উল্টো দিকে নিব। উল্টো দিকে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে পট্টিটি কিভাবে জয়েন দেবো, তো পট্টিটি আমরা এই জায়গা থেকে জয়েন্টটি করে নিব। তো পট্টিটি জয়েন দিতে গেলে গার্মেন্টস পাইপিং করতে গেলে আপনাকে এইরকম করে কাপড়টি নিতে হবে এবং কাপড়টি হালকা করে আপনাকে টান রেখে সেলাইটি করে নিতে হবে। তো পট্টিটি আমরা জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর কাপড়টি আমরা সুন্দর করে এই জায়গা থেকে সাইডটি অবশ্যই আপনি ডলে নেবেন। কাপড়টি সিধা করে নেব। কাপড়টি সিধা করে নেওয়ার পরে এই জায়গাতে পট্টিটি আছে আমরা কিভাবে এই জায়গাতে মরিয়ে দেবো। তো কাপড়টি এরকম করে ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পর আমরা এই জায়গা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপর থেকে ভেঙে নেব। নেওয়ার পর আমরা এই জায়গাতে আরেকটি ভাঁজ দিয়ে এই জায়গা থেকে আমাদের গার্মেন্টস পাইপিংটি আমরা এরকম করে নেব। তো এই জায়গায় আপনি পাইপিংটি অবশ্যই আপনার মাথায় এবং পাইপিংটি সুন্দর করে মাথায় মাথায় আপনার সেলাইটি করে নিতে হবে। এরকম
তো আমরা তৈরি করে নিলাম গলার পট্টি পাইপিংটি কিভাবে আপনি তৈরি করবেন, তো আমরা সহজভাবে দেখালাম। তো এইভাবে আপনি যে কোনো সাইজের নিয়মে এরকম করেই আপনি পাইপিংগুলো করতে পারবেন। তো আমরা চেন সিস্টেম পিছনে দিয়ে গোল জামা সেলাই এরকম করে আপনি সঠিক নিয়মে করে নিতে পারবেন। তো এই জায়গাতে আমরা গলাটি তৈরি করলাম, এখন আমরা বডি জয়েন দেব। তো বডিটি জয়েন দিতে গেলে আপনাকে সুন্দর করে বডিটি মিল করে নিতে হবে এবং সাইডগুলো মেজারমেন্ট অবশ্যই আপনি করে নেবেন। এবং তো এরকম করে বডি মেজারমেন্ট আমরা করে নিয়ে সাইডের সেলাইটি সুন্দর করে এভাবে করে নিতে হবে। তো আপনি সুন্দর করে এরকম করে সেলাইগুলো করে নেবেন। আমরা এই জায়গা থেকে হাতার মহড়া মাপ দেবো, এই জায়গা থেকে আমরা মেপে নিয়ে আমরা এই জায়গা থেকে হাতার মহড়া এই জায়গায় যতটুকু লাগবে ততটুকু আমরা এই জায়গা থেকে চিহ্নটি করে নিব। এই চিহ্নটি আমরা এভাবে করে নিব, আমরা হাতার মুখ সেলাই করব। হাতা আমরা মেজারমেন্টে যেটা করেছি এই জায়গাতে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে নেব, ভেঙে নিয়ে আমরা এটাকে আরেকটি ভাঁজ দিব, দিয়ে সেলাই করে নিব। তো আমরা হাতার মুখ কত দেব এই জায়গায় আপনার চাহিদা অনুযায়ী আপনি হাতার মুখটি অবশ্যই মেপে নেবেন। তো হাতাটি সেলাই করে নেওয়ার পর আমরা হাতাটি উল্টে নিব। আপনি যে কোনো সাইডে আপনি হাতাটি প্রথম হাতা লাগাতে পারবেন। তো আমরা এখন এই জায়গা থেকে হাতাটি কিভাবে লাগাবো, এই জায়গা থেকে আপনাকে এভাবে বডিটি ধরতে হবে। তো বডিটি ধরার পর আমরা এই জায়গা থেকে হাতাটি এভাবে জয়েন্টটি করে নেব। এই জায়গা থেকে হাতার সঠিক নিয়মে জয়েন করতে গেলে অবশ্যই আপনাকে এই জায়গাটা ফলো করতে হবে। তো এই জায়গা থেকে আমরা বডির যে কাপড়টি আছে অবশিষ্ট কাপড়টি, এই কাপড়টি আমাদের এভাবে অবশ্যই একটু ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর আমাদের এই জায়গা থেকে যে হাতার সাইডেও যে কাপড়টি বেশি থাকে অবশ্যই আপনি এই কাপড়টিও এরকম করে ভেঙে ভেঙে নেবেন। তো হাতাটি জয়েন করানোর পর আমরা হাতার সাইডটি অবশ্যই এরকম করে সেলাইটি তো আমরা এই সাইড থেকেও একই নিয়মে হাতাটি লাগিয়ে নেব। অবশ্যই আপনি এভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন। তো আপনার পছন্দের গোল জামা কাটিং হাফ বডি দিয়ে এবং সেলাই সম্পূর্ণ এভাবে করে নেবেন। তো আমরা এখন নিচে যে সেলাই ঘেরটি আছে ঘেরটি আমরা কিভাবে সেলাই করব। তো আপনার সমস্যা হলে ঘেরটি আপনি একবারে যদি সেলাই করতে না পারেন তো অবশ্যই আপনি কাপড়টি ভেঙে নিয়ে একটি সেলাই করে নেবেন।
আমরা একটি সেলাই করে নেওয়ার পর আমরা আরেকটি মরিয়ে দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে আমরা আরেকটি সেলাই করে নিব। তো এরকম করে সুন্দর করে আপনি গোল জামা কাটিং অবশ্যই এরকম করে সেলাই সুন্দর করে নেবেন। তো আমরা খুব সহজেই দেখালাম যে কিভাবে আপনি হাফ বডি দিয়ে এবং গোল জামা সেলাইটি করবেন এবং গার্মেন্টস পাইপিং কিভাবে দিবেন। তো আমরা A to Z এই ভিডিওটি দেখিয়েছি। তো আশা করি আপনার এই ভিডিওটি দেখলে খুব সহজেই আপনি আপনার পছন্দের গোল জামা কাটিং এবং সেলাই করতে পারবেন।